নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার বক্তব্য হচ্ছে, যারা আমাদের এই বইটা কিনেছেন, WBCS প্রিলিমিনারিতে 100টা কোশ্চেন কমন, কিন্তু কেনার পরেও তারা প্রিলি পাস করতে পারছেন না কেন? এবার কথা যেটা হচ্ছে যে আমি যে রিজনসগুলোকে বা যে কারণগুলোকে আমি অনুধাবন করতে পেরেছি, সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না হলেও অধিকাংশ ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। তো সুতরাং ব্যক্তিগতভাবে না স্যার আমি এমনি করি না, মন খারাপ করার কিছু নেই। তো আমার দুটো বই আছে এবং এই বই দুটো যারা কিনেছে তাদের এইটা আর এটা, আমি দেখলাম কি যে তারা কেন পাস করতে পারছে না। তো সেই জন্য তাদের সঙ্গে একটু ডিসকাশন করবার জন্য আমি দেখলাম যে তাদেরকে একটা মঞ্চে আনতে হবে, যাতে তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা বুঝতে পারি যে কেন হচ্ছে না। কেন 100টা কোশ্চেন কমন হচ্ছে না এই বই থেকে তা কিন্তু নয়। হ্যাঁ, হতে পারে কোনোবার 80টা হচ্ছে, কোনোবার 100টা হচ্ছে, কিন্তু মোটামুটি একটা কোশ্চেন কমন হচ্ছে। এবার তো তাদের একটা জায়গায় আনার জন্য আমি বললাম কি আমি ফ্রি ক্লাস করাবো। ছেলেমেয়েরা সকলকেই জানানো, যতগুলো আমার যা ব্যক্তিগত পক্ষে সম্ভব হলো সকলকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হলো। তারা অনেকে আসলেন, অনেকে আসলেন না। তো যারা আসলেন তাদের মধ্যে যখন যেহেতু আমি বইটা 1 থেকে 1.5 বছর ধরে বই বিক্রি করছি, তো আমি ধরে নিচ্ছি কি তারা মোটামুটি নিউ কামার কেউ নন, মোটামুটি সিলেবাস রেডি আছে তাদের, বা পড়েছেন, অন্তত রেডি নাও পড়েছেন। তো আমি একটা অর্থনীতির ক্লাস করতে করতে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম যে RBI কত সালে প্রতিষ্ঠা হয়েছে, বলতে পারছে না ছেলেমেয়েরা। বা RBI ন্যাশনালাইজেশন কত সালে হয়েছে, বলতে পারছে না। কনসেপ্টের প্রবলেম নয়, এটা হচ্ছে একটা জিকে। RBIটা শুধু অর্থনীতির প্রশ্ন বললে হবে না, RBIটা এখন জিকে। তাহলে যে ছেলে বা মেয়েরা রয়েছেন এবং যারা এই বইটা কিনেছেন, তারা হয়তো, আমি জানি না, একবার বা দুবার হয়তো এরকম উল্টে দেখে তারপর তারা রেখে দিয়েছেন। তো এই বইটা থেকে এমনভাবে প্রশ্নগুলো সেট করা হয়েছে, অর্থনীতি, পলিটি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আর্ট অ্যান্ড কালচার ইত্যাদি ক্ষেত্রে এমনভাবে কোশ্চেন্সগুলো সেট করা হয়েছে যে যে কোনো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত পরীক্ষা, পুলিশ হতে পারে, কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তারপরে গ্রুপ ডি, তারপরে মানে আদারওয়াইজ যেগুলো আছে, ফুড এসআই। এবং আপনি যদি ফুড এসআই এর কোশ্চেন যেটা মানে মার্চে 15-16 তারিখে হবে, সেই 15-16 তারিখের কোশ্চেনটা দেখবেন, তো 50টা তো জিকের কোশ্চেন হবে আর 50টা অঙ্ক হবে। তো এই 50-এর মধ্যে 40 থেকে 42টা প্রশ্ন এই বই থেকে কমন আসবে। প্রশ্ন আছে তো উত্তর নেই। তাহলে এবার মানুষ যখন কনফিউজ হয়ে যায়, ফুড এসআই এর জন্য একটা এরকম মোটা বই বাজারে পাওয়া যাচ্ছে, টেটের জন্য মোটা বই পাওয়া যাচ্ছে, যদি আমি টেটের জন্য এই বইটাকে রেকমেন্ড করি না, বা আদারওয়াইজ কোনো পুলিশের জন্য এরকম বই, মোটা বই পাওয়া যাচ্ছে, বা কেউ কোচিংয়ে ঢুকে পড়েছেন, কোচিংয়ে ঢোকা খারাপ কিছু নয়। কিন্তু আপনি চিন্তা করুন, অঙ্ক, ইংলিশ প্র্যাকটিসের জন্য ইংলিশটা লিখে আপনি টিচারকে দেখাচ্ছেন, কোচিং নিচ্ছেন, ঠিক আছে, অঙ্কের জন্য কোচিং নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি পড়ার জন্য আপনাকে কোচিং নিতে হচ্ছে, তা কিন্তু ঠিক নয় যদি আপনার কাছে এই বইটা থেকে থাকে। তাহলে এই বইটা থেকে যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো আগে হয়ে গেছে বা ভবিষ্যতে হবে, নিশ্চিতভাবে আপনি একটা সাপোর্ট পাবেন, বেস পাবেন। হুবহু 50-এ 50 কোনো দিনই আসবে না, কিন্তু 40-42টা আসছে। তাহলে এই যে ছেলেমেয়েরা এত কিছু পাওয়ার পরেও, এত কিছু জানার পরেও হয়তো পরীক্ষার সময় পড়েছেন, তারপরে আর পড়েননি, এবং অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, তারা বছরের পর বছর পরীক্ষার পর পরীক্ষা ফেল করছেন। সবার ক্ষেত্রে হয়তো এই কার্যটা বা এই কারণটা না হলেও অধিকাংশ ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু এটা সঠিক এবং সত্যি। তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনাকে সবসময় এক্সাম রেডি থাকতে হবে। এমনি না যে অমুক তারিখে পরীক্ষা আছে, তার আগে 1 মাস পড়বো, তার আগে 2 মাস পড়বো, ওরকম নয়। আপনাকে সব সময় পড়তে হবে, মানে যতটা আপনি সময় পাচ্ছেন। দেখুন, কাউকে পড়াতে হয়, কাউকে কাজ চাকরি করতে যেতে হয়, কাউকে ঘর সংসার সামলাতে হয়, প্রত্যেক মানুষের জীবনে কাজ আছে। কেউ ফাঁকা বসে আছে আমি তো শুনিনি, জানি না। কিন্তু আপনাকে মাসে একবার করে এই বইয়ের সব কটা পাতায় যা কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে নিজেকে খাতায় লিখতে হবে প্রত্যেক মাসে, গোটা বইটা একবার, প্রত্যেক মাসে। যদি আপনি করেন, আপনাকে কোনো পরীক্ষা আসবে না যেটাই আপনি মানে অন্তত জিকের পার্টটাতে আপনি আটকে গেছেন, বা জিকের এইটা জানি না বলে হয়নি, ওরকম হবে না। অধিকাংশ ক্ষেত্রেই আপনার এই বইটা আপনাকে ভীষণ সাপোর্ট করবে। আর ওই যে বললাম, এই এত মোটা বই 200 টাকায় পাওয়া যাচ্ছে, বা অত মোটা এর বই, তার বই, হ্যাঁ, এই অমুক কোম্পানির বই খুব ভালো, অমুক প্রকাশনীর বই ভালো। দেখুন, বই কারোর খারাপ না, বই সবারই ভালো, কিন্তু এটা হচ্ছে সব বইয়ের বাপ। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে, ফাঁকিবাজিদের জন্য এই বইটা নয় যে প্রশ্ন উত্তর একসঙ্গে আছে পড়ে ফেললাম। ভবিষ্যতে হয়তো করতেও পারি, ডিম্যান্ডও বাড়তে পারছে যেরকমভাবে আছে। তো সেটা যাই হোক, যেরকম হয়ে থাক,
আপনি এই বইটা কিনেছেন বা এই বইটা কিনেছেন, যে কোনো আপনি একটা বই কিনেছেন, এবং আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি কি যে না আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ছেলে মেয়ে আছে যাদের দু একটা জনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা যা ইতিহাস ভূগোল জানে আমি অত জানি না, আমার দেখতে সময় মনে থাকে না। তাহলে তাদের কেন ফেল হচ্ছে? দেখুন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি আমাকে বই যদি আপনি কিনে থাকেন, হোয়াটসঅ্যাপে প্রথমে যোগাযোগ করবেন, একটা সময় দিয়ে দেবো, আপনি আমাকে ফোন করবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো যে আপনার ব্যক্তিগতভাবে কী সমস্যা। আপনি শুধু বই কিনেছেন বলে বা 200 টাকা বা 300 টাকার একটা বই কিনেছেন বলে স্যার আপনাকে অবহেলা করবে বা ফেলে দেবে এরকম মনে করা হবে। যদি আপনি আমাকে মনে করেন যে আমি আপনাকে কিছু উপকারে লাগতে পারি, আপনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে মানে ওই টাইমটা নেওয়ার পরে ফোন করে আপনার যা বক্তব্য আমি শুনবো, এবং যেটা আমার উত্তর সেটা আমি আপনাকে দিয়ে দেবো। আপনার বাবা মা, LIC এজেন্ট আর আমি তিনজনই চাই আপনার উন্নতি হোক। এছাড়া আর আমি অন্য কারোর গ্যারান্টি দিতে পারছি না। মোদিজির গ্যারান্টি না হলেও নন্দ স্যারের গ্যারান্টি আছে যে আমি আপনার ভালোই চাই। তাহলে আপনি এটাই করতে থাকুন। এতটুকুই বলার ছিল ভিডিওটার মাধ্যমে। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।